ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে খামেনির ছেলে মোস্তফা খামেনি তার কাছে অগ্রহণযোগ্য পছন্দ, গ্রহণযোগ্য নয়। তো তার গ্রহণযোগ্য থাকলেও কি থাকলো না এটা তারা কেয়ার করবে না। তারা সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের দ্বার প্রান্তে চলে গেছে। ইরান একটা মারাত্মক কথা বলেছে যে বড় শয়তান যাকে অগ্রহণযোগ্য বলেছে তিনি হতে যাচ্ছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির যে সন্তান দ্বিতীয় পুত্র মুস্তফা খামেনি, তিনি সম্ভবত উত্তরাধিকার হতে যাচ্ছেন। বিষয়টা চূড়ান্ত। তো বড় শয়তান কাকে বলা হচ্ছে? আমেরিকাকে। কে বলেছিলেন? বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যখন নাকি তার দ্বিতীয় পুত্র মুস্তফা খামেনির নাম আসলো তখন বলছেন যে না, সে দুর্বল, সে গ্রহণযোগ্য না, মানে উত্তরসূরি কি হবে এটা তিনি ঠিক করে দেবেন। মানে এক ধরনের ফ্যাসিস্ট, মানে গোটা বিশ্বের তিনি হচ্ছেন সম্রাট আর কি, আর বাকি সবাই হলো তার প্রজা, এরকমই হাবভাব আর কি। যাই হোক, খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি তথা ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষজ্ঞ পর্ষদ প্রায় সংখ্যাগরিষ্ঠ ঐক্যমত্যে পৌঁছেছে। এখন ইরানকে চালাচ্ছে ওই বিশেষজ্ঞ পরিষদ। বিশেষজ্ঞ পরিষদ ইরানকে পরিচালনা করছে, কিন্তু সেটা তো অস্থায়ী। সর্বোচ্চ ধর্মীয় নেতা তো থাকতে হবে। তারা ঐক্যমত্যে পৌঁছেছে। রোববার ওই পর্ষদের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ মেহেদি মীর বাঘেরি এই তথ্য জানিয়েছে। ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি বলছে, মীর বাঘেরি জানিয়েছেন নেতা নির্বাচন প্রক্রিয়ায় এখনো কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে যার সমাধান প্রয়োজন। এর আগে শনিবার বিশেষজ্ঞ পর্ষদের একজন জ্যেষ্ঠ আলেম জানান সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য পর্ষদ সদস্যরা একদিনের মধ্যে বৈঠকে বসবেন। ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে পর্ষদের সদস্যদের মধ্যে একটি বিষয়ে সামান্য মতভেদ দেখা দিয়েছে। সেটি হলো চূড়ান্ত সিদ্ধান্ত সশরীরে বৈঠকের মাধ্যমে নেওয়া বাধ্যতামূলক কিনা, নাকি এমন আনুষ্ঠানিকতা ছাড়াই ঘোষণা করা সম্ভব। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করাটা নিয়ম, এটার বাইরে যাওয়া ঠিক হবে কিনা। অর্থাৎ এই সময় কোনো আনুষ্ঠানিকতা করতে চাচ্ছে না ইরান। স্বাভাবিকভাবেই হুমকির মুখে আছে, হামলার মুখে আছে ইরান। আবার দেখা যাচ্ছে যেখানে আনুষ্ঠানিকতা করবে সেখানে আবার বোমা হামলা করবে। নূর নিউজ প্রকাশিত এক ভিডিওতে পর্ষদের আরেক সদস্য আয়াতুল্লাহ মহসিন হায়দারি বলছেন যে বর্তমান পরিস্থিতিতে সশরীরে উপস্থিত হয়ে চূড়ান্ত ভোট দেওয়া সম্ভব নয়। এই সদস্য আরো বলেন, প্রয়াত সর্বোচ্চ নেতার দেওয়া পরামর্শ অনুযায়ী একজন প্রার্থীকে বাছাই করা হয়েছে। পরামর্শটি ছিল ইরানের শীর্ষ নেতাকে এমন হতে হবে যাকে শত্রুরা ঘৃণা করবে, প্রশংসা নয়। অর্থাৎ শত্রুরা যাকে ঘৃণা করবে সেই হবে নেতা। বাছাই করা উত্তরসূরি সম্পর্কে হায়দারি আলেক্সির বলছেন, এমনকি বড় শয়তান তার নাম উল্লেখ করেছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র তার নাম উল্লেখ করেছে। উল্লেখ্য, কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে খামেনির ছেলে মোস্তফা খামেনি তার কাছে অগ্রহণযোগ্য পছন্দ, গ্রহণযোগ্য নয়। তো তার গ্রহণযোগ্য থাকলেও কি থাকলো না এটা তারা কেয়ার করবে না। তারা সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের দ্বার প্রান্তে চলে গেছে এবং ইতিমধ্যে জানা গেছে যে আইআরজিসির অলিখিতভাবে তিনি কমান্ডার, তিনি পরিচালনা করছেন। সুতরাং সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসাবে আইআরজিসির ফুল কর্তৃত্ব তার হাতে থাকবে এবং তিনি যুদ্ধ পরিচালনা করবেন। দর্শক।